এই সেই বেগুন পোস্ত পাতাবাহারি রেসিপি, যে রেসিপি দেখার জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই এই বেগুন রেসিপিটা অবশ্যই কিন্তু একবার নিয়ে আসবে আমাদের সামনে। তো ফাইনালি চলে এলাম সেই রেসিপি নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, দেখতে থাকুন এই রেসিপিটা আমি কেমন করে বানিয়ে নিচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন, প্রথমে আমি তেল দিলাম আগে থেকে। বেগুনটা আমি মেখে রেখে দিয়েছিলাম নুন, হলুদ, একটু কাঁচা সর্ষের তেল, একটু হালকা সা গুঁড়ো লঙ্কা দিয়ে বেশ মেখে রেখে দিয়েছিলাম আমি 5 মিনিটের মতো। এইবার কড়ার উপরে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের উপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে বেগুনগুলো তুলে দিয়ে আবারও উপরে কালো জিরে দিলাম। এটা একটু কালো জিরেটা বেশি লাগবে। দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো রসুন কুচি, বেশ লম্বা করে কেটে রাখা রসুন দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে উপর থেকে পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। একদম জল ছাড়া কিন্তু এই বেগুন পোস্ত পাতাবাহারি রেসিপি আমি বানিয়ে নিচ্ছি, জল কিন্তু একদমও দেবো না। এইবার পাতাবাহারি রেসিপির পাতাটা একটু ঘন করে লাগবে। এটা হচ্ছে ধনে পাতা, তো ধনে পাতাটাও ছড়িয়ে দিলাম একটু বেশি করে। ওপর থেকে আমি পোস্তটাও ছড়িয়ে দিলাম, একটু কাঁচা পোস্ত, আর একটু পোস্তটাকে ভাজা করে নিয়ে গুঁড়িয়েও দিলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এই বেগুন পোস্ত পাতাবাহারি রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে